আজকে বানাবো নিরামিষ সয়াবিনের তরকারি। তার জন্য সয়াবিন একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। কোয়াশ আর আলু টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য আমি এখানে ব্যবহার করব টমেটো, একটা টমেটো নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 থেকে 2টো শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর আদা। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার একটু সয়াবিনটাকে হালকা করে ভেজে নেব। দেখো এখানে সয়াবিনটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আর কোয়াশটা দিয়ে দিচ্ছি, হালকা লাল করে ভেজে নেব। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসে। দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তোমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভেজে রাখা সয়াবিন আর কোয়াশ আর আলুর টুকরোটা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম। দশ মিনিট পর ফিরে এসেছি। এবার ঘিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখো হয়ে গেছে সয়াবিন আর আলু কোয়াশের কি সুন্দর তরকারি। তোমরাও ট্রাই করো আর বলো কেমন হয়েছে।